প্রথম আমরা এই মানে একটা শর্ট ফিল্ম করলাম, মানে আমাদের কলকাতা প্রোডাকশনে। তো আপনার বলতে গেলে এখনকার সমাজের যা অবস্থা বা সমাজের অবস্থার কিছুটা পোর্শন বলতে গেলেও কিছু মানুষকে কিছুটা পোর্শন আমরা একটুখানি প্রোটেস্ট করার চেষ্টা করলাম নিজেদের বলতে। মানে আমরা তো একটা শিল্পী, মানে আমরা তো ফটোগ্রাফির সাথে যুক্ত। তো ফটোগ্রাফির মাধ্যমেই আমরা চেষ্টা করলাম যে কীভাবে প্রোটেস্ট করা যায়, ফটোগ্রাফির মাধ্যমে আমরা কীভাবে প্রোটেস্ট করতে পারি। আর এছাড়া মানে আমি একটা জিনিস বলবো যেটা আমি শেয়ার করলাম একটু আগে, যেটা হচ্ছে যে আমাদের মানে আমার একটা অসুস্থতা ছিল, সেই অসুস্থতাকে বেরোনোর জন্যই আমার টিম মেম্বারে ঠিক করেছিল বেসিক্যালি যে আমায় কাজে বেরোনোর জন্য একটা মুভি করা হবে। সেখান থেকেই চিন্তাভাবনা দিয়ে মহালয়ার জন্য আগামী প্রজন্মকে কি যে বার্তাটা দিতে চলেছেন কতটা প্রভাব করতে পারে? আশা করছি প্রভাব ফেলবে, ভালোই প্রভাব ফেলবে। এবার ডিপেন্ড করছে কতটা ছড়িয়ে যাবে তার উপরে। আমি একটাই খালি কথা বলবো, এই মুভির শেষে আমার অ্যাক্ট করারও একটা কিছু ওয়ার্ড আছে, লাইক যে আমার মধ্যে একটাই জিনিস বলে কি, যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা আমরা কাউকে পার্টিকুলারলি বা ইন্ডিভিজুয়ালি কাউকে পয়েন্ট আউট করে বলতে পারি না যে পুরুষ জাতিটা খারাপ বা মানুষের মধ্যে পুরুষ বা মহিলা খারাপ। কিছু মহিলার জন্য কিছু মহিলা জগৎটাকে খারাপ বলা হয়, কিছু পুরুষের জন্য পুরুষ জগৎটাকে খারাপ বলা হয়। বাট আমাদেরকে বেসিক্যালি আমাদের জন্যই প্রোটেস্ট করতে হবে, নিজেদের জন্য নিজেদেরকে উঠে দেওয়া হবে। এটাই হচ্ছে ব্যাপার, মানে তুমি যেই হবে তোমার জন্য নিজের জন্য তোমাকে নিজেকেই রুখে দেওয়া হবে। আর মা দুর্গা তো আছে আমাদের রক্ষা করার জন্য, যে কোনো রূপেতে সে ফিরে আসতে পারে। মানে যখনই এরকম পশুরের থেকে এরকম আসে একদম দমন করার জন্য সবসময় একটা যে কোনো ক্যারেক্টারের মধ্যে মা দুর্গা আসতে পারে, এবং সেটারই একটা প্রতিচ্ছবি আমরা মানে তুলে ধরি। আমার নাম শক্তিগুরু বিশ্বাস, আমি এমনি কলকাতার। আগামী দিনে কি আরো কিছু নতুন প্রোডাকশন আমরা কি দেখতে পাবো আপনাদের? একদমই, মানে এখানে যেরকম রেসপন্স পেলাম আমরা ইউটিউব চ্যানেলে ছাড়ার পর এমনি কলকাতার ইউটিউব চ্যানেলে ছাড়া হবে এই সন্ধ্যে 7টার সময়, মানে 21 তারিখ সন্ধ্যে 7টার সময়। তো তারপরে আশা করছি কি যে আমরা খুব তাড়াতাড়ি কিছু একটা শর্ট ফিল্মের সাথে ফিরবো। এবং দুর্গা এইটুকু কথা দিচ্ছি, প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় মহালয়া হোক কি তার আগে হোক কি তার পরে হোক, প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে দুর্গার প্রত্যেকটা পার্ট নিয়ে আসার চেষ্টা করবো। এই ইয়েতে হয়তো দুর্গা যার তার নাম এখনো হতে পারে, হয়তো পরে মানে পার্ট আমরা দুর্গা অন্য কারোর মধ্যে দেখতে পাই। এবার জিনিসটা হচ্ছে আমাদের এখানে দুর্গা মানে দুর্গার চোখে দুর্গা সে তাকে দেখছে, সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। হয়তো এরকম অনেক মানুষ রয়েছে বা এরকম অনেক দুর্গা রয়েছে যাদের চোখে বিভিন্ন মানুষ দুর্গা রয়েছে, সেই দুর্গাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমরা খুব তাড়াতাড়ি। দেখা যাক নেক্সট বছরে আবার হয়তো ফিরে আসবো বা তার আগে হয়তো অন্য কোনো গল্প। সামাজিক মাধ্যমে এত শর্ট ফিল্মের প্রবলেম, তার মধ্যে আপনাদের এই শর্ট ফিল্ম আজকের দিনে রিলিজ করবে, কতটা আপনারা আশাবাদী আপনাদের টিমের পক্ষ থেকে? আশাবাদী বলতে গেলে আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বড় কথা। আমি বলবো আমরা স্যাটিসফাই, ঠিক আছে, এবং আমরা যেরকম রেসপন্স এখন অব্দি পেয়েছি আমরা স্যাটিসফাই। এবার বাদ বাকি লোকে যেটা বলছে সেটা তো মাথা পেতে দেবে হবে, অবভিয়াসলি মানে মানুষজন যেটা বলবে সেটা মানুষজন যাতে বলুক বা তারা তাদের রিভিউ দিক, এটাই তো আমরা চাই। তো দেখা যাক এবার কোথায় গিয়ে দাঁড়ায়। আশাবাদী তো অবভিয়াসলি, মানে দেখা যাক। সাধারণ মানুষ কবে এবং কোন চ্যানেলে কোথায় কবে দেখতে পাবে? ইউটিউবে আজকে সন্ধ্যে 7টা থেকে এটা রিলিজ হবে, 7টার সময় প্রিমিয়ার হবে ইউটিউবে এমনি কলকাতা চ্যানেলে। এছাড়া খুব শীঘ্রই আমরা হয়তো এপিসোড ওয়াইজ ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমরা এটা শেয়ার করব। চ্যানেলটা আবার রিপিট করে দিন। MOE কলকাতা, MOEKOLKADE কলকাতা, MOE কলকাতা। আপনার নামটা? আমার নাম স্বপন। দুর্গা টাইটেলটা কেমন লাগছে? একদম ফার্স্টে খুব নার্ভাস ছিলাম, কিন্তু তারপরে সমস্ত প্রথম হলো, খুব হলো আর খুবই ভালো লাগলো দুর্গার রোলটা
আপনাকে মেন এই অভিনেতার মেন মুখে দেখা গেল, সমাজকে কি বার্তা দিতে চাইবেন? আমি বুঝি যে এরকম যে ছেলে মানে এরকম যে দুনিয়াতে ছেলেদের ক্যারেক্টার করা আছে, এরকম অসংখ্য টাইপ যারা মেয়েদেরকে যেখানে দেখে লাইফ মানে মানে কথা পাল্টায়, সেরকম কাইন্ড অফ তাদেরকে যে সিনেমাটা দিতে চাই যে নিজের মা বোনদের সাথেও কি আপনারা এরকম করেন? তো সব মেয়েদেরকে ওরকম নজরেই দেখুন না। আর এখনকার সমাজটা এরকমই যে ধরো মেয়েরা ছোটো আমার কাপড় পরে রাস্তায় বেরোলো, তো তাদেরকেই বলবে তোমরা কেন ছোটো জামা কাপড় পরে বেরিয়েছো, ছেলেদেরকে বলবে না যে তোমরা কেন মেয়েদেরকে উল্টো পাল্টে নজর দিচ্ছ। তাদেরকে কিন্তু হবে না, যা দোষ মেয়েদেরই হবে, সেটা সবসময় পসিবল হয় না। আপনার নাম? আমার নাম শান্তি। কোন ক্লাসে পড়ো? আমি 6th গ্রেডে পড়ি, বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল। এই বয়সে যে এরকম চরিত্রটা যখন তোমার কাছে যখন তোমাকে বললো, তখন তোমার মধ্যে কিভাবে কাজ করবে যে এই রোলটাকে আমি করবো বা কেন নিলো করবো, এটা হঠাৎ করে কি ভাবনা করবে? এলো কেন কি যে এই যতগুলি মহিলারা আছে বা মেয়েরা আছে বা বাচ্চারা আছে, আমার মনে ফার্স্টে এটা এলো যে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই। তো আমার ফার্স্টে মনে এটাই এলো, আমি ভাবলাম যে আমি নিজে জান প্রান্তে অ্যাক্টিংটাই করবো। প্রথম কি আপনি শুনেছিলেন গল্পটা, স্টোরিটা কি শুনেছিলেন? হ্যাঁ, আমাকে স্টোরিটা পুরো পাঠানো হয়েছিল, আমি সেটা পড়েই ফিল করলাম। মাঝে মাঝে টিভি দেখতে দেখতেই হয়তো আমি নিজেকে ফিল করতে শুরু করলাম, ক্যারেক্টারের মধ্যে ঢোকানো শুরু করলাম, এরকমই করে গেছিল। নামটা একটু হ্যাঁ, নামটা একটু শান্তি দেব। থ্যাংক ইউ। দাদা কি বলবেন চলো স্টার্ট। এই দুর্গা টুয়ের দুর্গা টু নিয়ে বেসিক্যালি আমরা যেটা ফার্স্টে স্টার্ট করেছিলাম, ইনিশিয়েটিভটা তো আমার বোন নিয়েছিল দীপিকা, তার সঙ্গে এমওইর শতদ্রু, এদের ফার্স্ট মানে জিনিসটা নিয়ে ভাবলাম একটা স্টার্ট। তারপর আস্তে আস্তে আমি তার সঙ্গে যুক্ত হই মডার্ন ব্লেসিংস আমার কোম্পানি, তার সঙ্গে সৌরভ মিস্ত্রি, আমরা তিনজন মিলে বেসিক্যালি প্রোডাক্টটাকে রেডি করার চেষ্টা করেছি। এখানে মানে বেসিক্যালি যাদেরকে আপনারা মানে ক্যামেরার সামনে দেখতে পাবেন, তারাই কিন্তু আবার পরে ক্যামেরার পিছনেও কাজ করে। মানে যেই শটটা ধরুন আমার হচ্ছে, তখন যখন আমি ক্যামেরার সামনে, তখন হয়তো আমার কোনো বন্ধু মানে সৌরভ বা দীপিকা এরা হয়তো শটটা নিয়েছে, আবার যখন ওদের শট হয়েছে তখন আমি শট নিয়েছি, এরকম করে মানে বেসিক্যালি ব্যাপারটাকে আমরা রেডি করেছি। তো আমাদের বেসিক যেটা সমাজের কাছে মেসেজ ছিল যে কারুর কোনো প্রভোকিং কোনো অ্যাটিটিউডে যাতে কেউ প্রভোক হয়ে গিয়ে তার নিজের ক্যারেক্টারটা না ছেড়ে। আপনি কি ক্যারেক্টারটা করলেন, আপনার কোন কি যে ড্রামা ক্যারেক্টার করলেন, সেই ক্যারেক্টারটা বিষয়ে কি বলতেন? ক্যারেক্টারটা বেসিক্যালি আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন, ক্যারেক্টারটা বেসিক্যালি নিজে কিন্তু খুব একটা খারাপ না। অবভিয়াসলি এখন একটা বড়লোক বাবার ছেলে, সে একটু পাড়ায় আড্ডা মারবেই, এখন সবাই এখন তো আস্তে আস্তে আড্ডা উঠে যাচ্ছে, কিন্তু তা আড্ডা মারবেই, সে একটুখানি মেয়েদের দিকে তাকাবে, এগুলো তো ছোট থেকে আমরা দেখেই আসছি, ঠিক আছে। কিন্তু এই যে একটা চরম একটা ব্যাপার যে আমাকে মানে ইগো হার্ট করেছে বলে আমি তার এই রেপ বা এই জিনিসগুলো, যে এই জিনিসটা যে তার মাথায় ঢোকানো হচ্ছে, তো আমরা এটা ভেবেছিলাম যে এই জিনিসটাকে দেখাবো যে মাঝে মাঝে মানুষ না চাইতেও হয়তো অনেকে প্রভোকেশনে গিয়ে কোনো ভুল কাজ করে ফেলে। তো ক্যারেক্টারটা করতে গিয়ে আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। তো অবশ্যই একটা নেগেটিভ ক্যারেক্টার, বাট আমার মনে হয় যে লোকের ক্যারেক্টারটা কতদিন লাগলো শুট করতে? আমাদের শ্যুটটা টোটাল আমরা খুব কম টাইমে করেছি। শ্যুটটা আমাদের 4 দিন শ্যুট হয়েছে। হ্যাঁ, 4 দিন আমরা কমপ্লিট করে দিয়েছি। মূলত এই যে আপনারা বুকটা করেছেন, এটা কোন কোন স্পটে কি করেছেন? নিশ্চয়ই আপনারা লোকালি করেছেন, নিশ্চয়ই কম বাজেটের মধ্যে এই মুভিটাকে আনার চেষ্টা করেছেন। যেহেতু বিগত দিনে আমরা অনেক শর্ট ফিল্ম দেখেছি, অনেক বড় বড় মুভি দেখেছি, সেখানে লক্ষ লক্ষাধিক টাকা ব্যয় করেও কিন্তু সেই মেসেজটা সমাজকে পৌঁছতে পারে। কিন্তু আপনারা যেটা করেছেন উদ্যোগ নিয়ে, সেটা কত টাকা বাজেটের করেছেন? বেসিক্যালি আমরা যেহেতু সবাই একটা ওয়েডিং ইভেন্ট করি, আমাদের বেসিক ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে। তো আমরা এরকম প্রচুর মুভিজ, প্রচুর শর্ট ফিল্ম আগে দেখেছি যেখানে হয়তো টাকা বেশি খরচা হয়নি, ঠিক আছে, কিন্তু লোকের কাছে মেসেজটা ঠিক গেছে বা খুব কম্প্যাক্ট জায়গার মধ্যে কাজ হয়েছে। তো আমরা এই শ্যুটটা করেছি বেসিক্যালি কুমারটুলিতে। কুমারটুলি একটা জায়গা আছে, ওইখানে আমরা লোকেশনটা শ্যুট করেছিলাম।
বিকজ আমরা একটা নর্থ কলকাতা বাইক দেখাতে চেয়েছিলাম। তারপর আমাদের কিছু পার্ট বাকি ছিল, সেই পার্টটা আমরা উত্তরপাড়াতেই একটা জায়গাতে শুট করেছি। তো বেসিক্যালি মানে যেটা আপনারা সবাই জানেন যে মানে এইটা খুব একটা হাই বাজেট মুভি না, ঠিক আছে। আমরা আমাদের পকেট মানি সেভ করে যেইটুকুনি করতে পেরেছি, তো আমাদের মনে হচ্ছে যে আমরা এই লোকেশনের মধ্যে কিছু ক্রিয়েট করে দিতে পারবো। সমাজের বুকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, সমাজের কাছে বার্তা দেওয়া আমার মতো একটা নগণ্য মানুষের ঠিক হবে না, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করতে পারি সবাইকে যে প্রেম করা খুবই ভালো, ঠিক আছে। অবভিয়াসলি কাউকে অ্যাপ্রোচ করাও খুবই ভালো, কিন্তু অ্যাপ্রোচ করাটা যাতে একটু সফিস্টিকেটেড হয়। কেউই চায় না যে কেউ কার গিয়ে মানে হাত মানে আমার মনে হয় আজকে একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে, একটা মেয়েরও একটা ছেলেকে ভালো লাগতেই পারে, ঠিক আছে। কিন্তু অ্যাপ্রোচটা যাতে বেটার হয়, আমার মনে হয় আমার নাম অভিষেক বিশ্বাস, আমি দ্য মডার্ন বেসিক্স ফটোগ্রাফি কোম্পানির ওনার। আর ডেজিগনেশন বলতে ফটোগ্রাফার। হ্যাঁ, ফিল্মেতে আপনার রোল ডেজিগনেশন মানে আমি তো মেন বিলে দেখতে আপনারটা কিভাবে এলো? যেটা মানুষ দেখে সেখানে আছে। আমরাও প্রেজেন্ট ডেতে কিছু আমরা এখন খুব সচরাচরই শুনতে পাই। মানে কিছুদিন আগেও আমি শুনলাম একটা গ্রামে এরকম হয়েছে, একটা কলকাতায় তো হয়ে রয়েছে। তো সেখান থেকেই কিছু ভাবনা চিন্তা আসে। প্লাস আর যে ভিলেনটার যে লাস্টে যেটা দেখানো হলো, সেটা পুরোপুরি আমার বারোটার মধ্যে এদের সাথে এরকম করা উচিত। তো সেখান থেকে আমার মনে হয় আপনার কতদিন সময় লেগেছিল এই গল্পটা ভাবতে এবং লিখেছেন? গল্পটা ভাবতে সেরকম না, এটা জাস্ট আমার একটা কিউরিয়াসিটি ছিল। যখন দেখলাম দাদা আমাদের কিছু একটা করে দেখা, তো আমি ওই 1 মাসই গল্প নিয়ে ভাবনা চিন্তা করেছি, যতদিন বলতে গেছি। তা এইরকম তো ভাবলেন, ভাবার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সচরাচর এরকম ঘটনা ঘটেই চলেছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু পলিটিক্যাল রাজনৈতিক রং লেগে যাচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মানুষ চাইলে সব কিছু করতে পারে। প্রথমত আমি বলি পার্টি পলিটিক্সের মধ্যে নেই, আমার ভোটার কার্ড নেই। তো সেখান থেকে আমার কোনো কিছুই না, কেউ যদি কিছু চায় সেটা করতে পারে। থ্যাংক ইউ। আপনার নাম? দীপিকা।